এ পর্যায়ে আমি আপনাদের ধারণা দেব HTTP রিকোয়েস্ট এবং রেসপন্স সম্পর্কে, কিভাবে সার্ভার থেকে HTTP রিকোয়েস্ট হ্যান্ডেল করে তার উপর বেস করে রেসপন্স দিতে হয় সে প্রসঙ্গে আলোচনা করব বিস্তারিত। আশা করি এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন। HTTP যার পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এই প্রোটোকলের সাহায্যে আমরা ব্রাউজার বা আমাদের ক্লায়েন্ট সাইট থেকে সার্ভার সাইটে রিকোয়েস্ট পাঠাতে পারি। সার্ভার সেই রিকোয়েস্টের উপর বেস করে আমাদেরকে রেসপন্স পাঠাবে ক্লায়েন্ট সাইটে। তো যখন আমরা রিকোয়েস্ট মেক করি সেই রিকোয়েস্ট আসলে অনেকগুলো বিষয় নিয়ে গঠিত। এখানে দেখতে পাচ্ছেন HTTP মেথডস বা ভার্বস অনেক সময় বলা হয়, গেট ভার্বস, পোস্ট, পুট, ডিলিট, এছাড়াও অনেকগুলো রয়েছে, বাট এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের অবশ্যই জানা থাকা লাগবে। এবং HTTP হেডার্স, বডি ডেটা দেখতে পাচ্ছেন। তো রিকোয়েস্ট এই বিষয়গুলো নিয়ে গঠিত। আমরা ধরা যাক ক্লায়েন্ট সাইট থেকে কিছু ইউজারের ইনফরমেশন চাচ্ছি, সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবো, সেক্ষেত্রে আমি বলবো গেট ইউজার্স ফর এন এক্সাম্পল। সো এই গেট মেথড ব্যবহার করব। আমি যদি প্রোডাক্টস রিলেটেড ইনফরমেশন চাই সেক্ষেত্রেও গেট ব্যবহার করব। অর্থাৎ গেটের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সার্ভার থেকে ডেটা রিট্রিভ বা আমরা খুঁজে নিতে চাচ্ছি। ক্লায়েন্ট সাইটে ধরা যাক আপনার একটি ফর্ম রয়েছে, সেই ফর্মে ইউজারের ইনফরমেশন ইউজার ইনপুট হিসেবে দিবে। এবার সেই ডেটাগুলো আপনি সার্ভারে পাঠাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি পোস্ট মেথড ব্যবহার করবেন। অর্থাৎ কোনো কিছু তৈরি করতে চাইলে ইউজারের ডেটা নিয়েছেন, প্রোডাক্টের ডেটা ইনপুট হিসেবে নিয়েছেন, সেগুলো আপনি স্টোর করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কোনো কিছু রিসোর্স তৈরি করতে চাইলে আমরা পোস্ট মেথড ব্যবহার করব। পুট মেথডের কাজ হচ্ছে আপডেট করার জন্য, এবং ডিলিট মেথডের কাজ ডেফিনেটলি বুঝতে পেরেছেন, ডিলিট করার জন্য। আমরা যখনই HTTP মেথডসগুলো ইউজ করব ডেফিনেটলি এরকম কিছু ভার্বস থাকবে। অ্যান্ড দেন আপনি চাইলে HTTP হেডার্সও ব্যবহার করতে পারবেন যখন রিকোয়েস্ট মেক করবেন। এই রিকোয়েস্ট মেক করার সময় হেডার্সে আপনি বলে দিতে পারেন যে কী ধরনের ডেটা আপনি সার্ভারে পাঠাতে চাচ্ছেন। আপনি চাইলে কুকিজও সেট করতে পারবেন হেডার্সের মধ্যে, এবং বডির মধ্যে আমরা চাইলে সেই ডেটাগুলো পাঠাতে পারবো। সো ধরা যাক আমি সার্ভারে কিছু ডেটা পাঠাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি পোস্ট মেথড ব্যবহার করতে যাচ্ছি, এবং বডির মধ্যে সেই ডেটাগুলো আমি রেখে দেবো যখন আমি এই রিকোয়েস্টটা মেক করব। এবার আসুন রেসপন্সের বিষয়ে। সার্ভার আমাদের রিকোয়েস্টটা নিবে, নেওয়ার পর সেই রিকোয়েস্টটা প্রসেস করবে। ডেফিনেটলি আমরা যেভাবে লজিক তৈরি করব সেই লজিকের উপর বেস করে প্রসেস করবে, অ্যান্ড দেন আমাদেরকে রেসপন্স ব্যাক করবে। তো এই রেসপন্স কয়েকটি বিষয় নিয়ে গঠিত, সেটা হতে পারে স্টেটাস কোড। রেসপন্সে সাধারণত স্টেটাস কোডই থাকে, এবং এছাড়াও অন্যান্য বিষয় থাকে। প্রথম যেই বিষয়টা আমরা এখানে লক্ষ্য রাখবো সেটা হচ্ছে স্টেটাস কোড। তো এই স্টেটাস কোড হতে পারে সাপোজ 200 হতে পারে, যার মানে হচ্ছে আপনি যে রিকোয়েস্টটা দিয়েছিলেন সেটা সাকসেসফুল হয়েছে, এবং তার উপর বেস করে সে একটা সাকসেসফুল রেসপন্স দিয়েছে। এটা হতে পারে 404 মানে হচ্ছে আপনি হয়তো একজন ইউজারের ইনফরমেশন খুঁজে নিতে চাচ্ছেন, বাট সেই ইউজার আসলে আপনার ডেটাবেজে এক্সিস্ট করে না, সে খুঁজে পায়নি। অথবা একটি প্রোডাক্টের ইনফরমেশন চাচ্ছেন, সার্ভারে রিকোয়েস্ট করেছেন, সার্ভার 404 স্টেটাস কোড আপনাকে রিটার্ন করেছে ক্লায়েন্ট সাইটে, তার মানে হচ্ছে সেই প্রোডাক্ট আসলে সে খুঁজে পায়নি। দেন 500 আরেকটি কমন স্টেটাস কোড, যার সাহায্যে আসলে সার্ভার এরর বোঝানো হয়। 400 যেটা হচ্ছে কমন স্টেটাস কোড, যার সাহায্যে ক্লায়েন্ট এরর বোঝানো হয়। তো এই স্টেটাস কোডগুলো সম্পর্কে অবশ্যই পরবর্তীতে হয়তো বিস্তারিত আলোচনা করব। এই ক্ষেত্রে জাস্ট জেনে নেওয়া দরকার, যখন আমরা রেসপন্স পাঠাতে চাচ্ছি সার্ভার থেকে, সেক্ষেত্রে আমরা স্টেটাস কোড ব্যবহার করব, যেটার উপর বেস করে ক্লায়েন্ট বুঝতে পারবে যেটা সাকসেসফুল ছিল কিনা বা কোনো এরর ছিল কিনা, সেই ইনফরমেশনগুলো বুঝতে পারবে। অ্যান্ড দেন অবশ্যই এখানেও আমরা HTTP হেডার সেট করতে পারি রেসপন্সের মধ্যে, যার সাহায্যে হয়তো বা কুকিজ বা অন্যান্য বিষয়গুলো আমরা সেট করতে পারবো। তো এই বিষয়টা এই মুহূর্তে আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না, অবশ্যই প্রত্যেকটা বিষয় আমরা স্লোলি দেখব। অ্যান্ড দেন বডিতে যখনই সার্ভার রেসপন্স করবে, রেসপন্স করার সময় সেই বডিতে কিছু জেসন ডেটা থাকতে পারে বা HTML ডেটা থাকতে পারে। ধরা যাক আপনি সার্ভারে গেট রিকোয়েস্ট করেছেন কিছু প্রোডাক্টের জন্য, সার্ভার সেই রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করে সাকসেসফুল হিসেবে স্ট্যাটাস 200 দিবে, এবং বডির মধ্যে কিছু জেসন প্রোডাক্ট ডেটা থাকবে। অর্থাৎ আপনাকে সেই ডেটা সে রিটার্ন করবে জেসন, এখানে যে বডিতে রিটার্ন করবে জেসন ডেটাটা। সো রেসপন্সের মধ্যে স্ট্যাটাস কোড থাকবে, বডি থাকবে, এবং হেডার্সও থাকতে পারে। তো আশা করি এই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি ইউজ করি। এই মুহূর্তে থিওরিটিক্যালি এত বেশি নাও বুঝলে হবে, অ্যাটলিস্ট এতটুকু বোঝার দরকার যে আমরা ক্লায়েন্ট সাইট থেকে একটা রিকোয়েস্ট পাঠাবো, সার্ভার সেই রিকোয়েস্টের উপর বেস করে আমাদের রেসপন্স দেবে। রেসপন্সের মধ্যে স্ট্যাটাস কোড থাকতে পারে এবং কিছু ডেটা থাকতে পারে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই প্রসেসটা কাজ করে। তো এক্ষেত্রে আমি গেট রিকোয়েস্ট দিয়ে প্রথমেই শুরু করব। আমার সার্ভার এখানে অলরেডি তৈরি করা আছে, ডেফিনেটলি আপনারাও আমার সাথে তৈরি করে নিয়েছেন। তো কিভাবে এই গেট, পোস্ট, পুট এগুলো ডিলিট বা এই মেথডগুলো ইউজ করতে হয়, প্রথমে আমরা যে কাজটা করব, এখানে অ্যাপ আমাদের যে এক্সপ্রেস থেকে যে ফাংশনটা আমরা ব্যবহার করেছি, যেটা অ্যাপের মধ্যে রেখেছি,
অ্যাপ ডট দেওয়ার সাথে সাথেই এখানে অনেকগুলো মেথড দেখতে পাচ্ছেন, ইউজ, সেট, গেট, এবং এখানে যদি আমি স্ক্রল করি অন্যান্য মেথডগুলো আপনারা দেখতে পারবেন যে এইচটিটিপি মেথডসের নামগুলো আমি বলেছি, যে পোস্ট, প্যাচ দেখতে পাচ্ছেন, ডেফিনেটলি ডিলিট মেথডও এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো প্রথমেই যেটা বলেছি আমি গেট মেথড ইউজ করব। তো এই গেট মেথডের মধ্যে প্রথমেই আমি যেই জিনিসটা দিতে পারবো সেটা হচ্ছে একটি অ্যাড্রেস, একটি ইউআরএল, অর্থাৎ কোথায় আমি রিকোয়েস্টটা মেক করতে যাচ্ছি সেটা এখানে বলে দিতে পারি। তো ধরা যাক আমি এখানে বলে দিচ্ছি টেস্ট, অথবা এখানে আমি চাইলে বলতে পারি প্রোডাক্টস। তো আমি চাচ্ছি যে স্ল্যাশ প্রোডাক্টস এই রাউটে আমি কি করব, একটা রিকোয়েস্ট পাঠাবো সার্ভারে, এবং সার্ভার কি করবে, আমাকে রেসপন্স দিবে। তো পরবর্তী যে প্যারামিটারটা এই ফাংশনের মধ্যে, সেইখানে আমরা আসলে একটি ফাংশন ব্যবহার করছি, যে দেখতে পাচ্ছেন। সো গেট, পোস্ট, পুট, ডিলিট এগুলো মূলত এরকম কাজ করে। প্রথমে আপনি এখানে একটি ইউআরএল বা একটি এন্ড পয়েন্ট দিবেন যেখানে আপনি রিকোয়েস্ট মেক করবেন, সেই রিকোয়েস্টের উপর বেস করে তাহলে আপনাকে এবার কি করতে হবে, রিকোয়েস্ট এবং রেসপন্সটা এখানে আপনার দিতে হবে। সো এই যে ফাংশনটা দেখতে পাচ্ছেন এখানে মূলত দুইটি ইম্পর্টেন্ট জিনিস থাকবে, একটি হচ্ছে রিকোয়েস্ট এবং অন্যটি হচ্ছে রেসপন্স। তো এখানে রিকোয়েস্ট আসলে পুরোটা লেখার দরকার নেই, আমরা চাইলে জাস্ট REQ লিখতে পারি, এবং রেসপন্সের পুরোটার পরিবর্তে এখানে RES লিখতে পারি। তো এবার যখন কেউ এই রাউটে বা এই এন্ড পয়েন্টে রিকোয়েস্ট পাঠাবে, আমরা কি করতে চাচ্ছি, একটি রেসপন্স দিতে চাচ্ছি। তো রেসপন্স আমরা কি করতে পারি, রেসপন্স ডট সেন্ড ব্যবহার করতে পারি এখানে। এবং চলুন এবার আমরা একটা রেসপন্স এখানে দিয়ে দিই। আমরা এখানে বলে দিচ্ছি যে প্রোডাক্টস আর রিটার্ন। তো এখানে আমি রেসপন্স হিসেবে স্ট্রিং ব্যবহার করছি। এখানে চাইলে আমরা জেসন ডেটা ব্যবহার করতে পারবো, HTML ডকুমেন্ট বা HTML ডেটা ব্যবহার করতে পারবো। তো চলুন আমরা যেই HTTP মেথডটা এখানে ব্যবহার করেছি সেটা এবার টেস্টিং করব। তো টেস্টিংয়ের জন্য অবশ্যই আমরা পরবর্তীতে পোস্টম্যান ব্যবহার করব। এ পর্যায়ে আমি জাস্ট এটা ট্রাই করতে চাচ্ছি, গেট রিকোয়েস্টটা আমি আপনাদের শেখাতে যাচ্ছি কিভাবে গেট রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হয় এবং তার উপর বেস করে রেসপন্স দিতে হয়। তো চলুন আমরা গেট রিকোয়েস্টটা ট্রাই করি। গেট রিকোয়েস্টটা আমরা টেস্ট করতে পারবো এখানে ক্লায়েন্ট সাইড থেকে, সরাসরি ব্রাউজার থেকে, বাট পোস্ট, পুট, ডিলিট সেগুলো হয়তো আমরা এখান থেকে পারবো না, সেগুলো আমরা পোস্টম্যান থেকে দেখব। তো আমাদের সার্ভার এই মুহূর্তে রান হচ্ছে 3001-এ। আমি যদি এই 3001-এর পোর্টটা ওপেন করি সেক্ষেত্রে হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পোর্টটা ওপেন করা আছে। আমি এটাকে আমার অন্য ব্রাউজারে এখানে নিয়ে আসলাম, ফাইন। এবং এখানে এই মুহূর্তে এটা দেখাচ্ছে ক্যান নট গেট, কারণ আমাদের ব্রাউজার চাচ্ছে যে স্ল্যাশ রাউট বা হোম রাউটে কোনো কিছু খুঁজে নিতে, বাট সেই রিকোয়েস্টটা তো আমরা হ্যান্ডেল করিনি, আমরা হ্যান্ডেল করছি স্ল্যাশ প্রোডাক্টস রাউটটাকে। তো আমি যদি এখানে আরেকটি তৈরি করি, কপি পেস্ট করে এখানে নিলাম, এবং এখানে যদি স্ল্যাশ রাউট ব্যবহার করি, এইবার আমি এখানে বলে দিতে পারি ওয়েলকাম টু সার্ভার। সো এ পর্যায়ে আমরা আসলে দুইটি এন্ড পয়েন্ট নিয়ে কাজ করছি, একটি হচ্ছে স্ল্যাশ রাউট যেটা হচ্ছে বাই ডিফল্ট, কেউ যদি এই রাউটে রিকোয়েস্ট মেক করে সেক্ষেত্রে ওয়েলকাম টু দি সার্ভার দেখাবে। কেউ যদি স্ল্যাশ প্রোডাক্টসে একটি গেট রিকোয়েস্ট পাঠায় সেক্ষেত্রে তাকে আমি রেসপন্স হিসেবে প্রোডাক্টস আর রিটার্ন টেক্সটটা দেখাবো। তো আমাদের সার্ভারটাকে আবারও রিস্টার্ট করতে হবে, যেহেতু আমরা চেঞ্জ এনেছি। তো এই বারবার রিস্টার্টিং এগুলো আমরা অবশ্যই ফিক্স করে দেবো। এ পর্যায়ে জাস্ট আমরা এটাই শিখতে থাকি, জাস্ট HTTP রিকোয়েস্টের দিকে মুভ করছি। তো এবার চলুন আমি যদি এখানে রিলোড করি, দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দি সার্ভার দেখাচ্ছে, কারণ আমরা স্ল্যাশ রাউটে যেটা বাই ডিফল্ট রাউট, আমরা সেই রাউটে সার্ভারকে রিকোয়েস্ট করেছি এবং সার্ভার সেই রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করে একটি রেসপন্স দিয়েছে। তো এই রেসপন্সটা আমরা চাইলে এখানে অবশ্যই ডিফারেন্ট ওয়েতেও দেখতে পারি। আমরা এইখানে যদি আমি আপনাদের দেখাই, একটু লক্ষ্য রাখবেন, আমি এখান থেকে ইন্সপেক্টে চলে যাচ্ছি, নেটওয়ার্কে চলে যাচ্ছি, আমি এখানে একটু উপরে নিয়ে যাচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। আবারও আমি রিলোড করছি, রিলোড করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে 200 যে আমি রিকোয়েস্টটা মেক করেছি, স্ট্যাটাস কোড 200 আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে চাইলে আমি আরেকটু ভালো করে আপনাদের দেখাতে চাচ্ছি, লোকাল হোস্টে যখন ক্লিক করলাম, হেডার্স, রেসপন্স হিসেবে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু সার্ভার দেখাচ্ছে, প্রিভিউয়ের মধ্যে ওয়েলকাম টু সার্ভার দেখাচ্ছে। এই হেডার্সের মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো সম্পর্কে অবশ্যই আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা গেট রিকোয়েস্ট করেছি এবং এছাড়াও অনেক ধরনের ইনফরমেশন রয়েছে যেগুলো এই মুহূর্তে আমাদের না জানলেও চলবে। দেন আমি এখানে যেটা করতে যাচ্ছি, আমাদের আরেকটি এন্ড পয়েন্ট রয়েছে বা রাউট রয়েছে স্ল্যাশ প্রোডাক্টস, সেইখানে রিকোয়েস্ট পাঠাতে যাচ্ছি। তো এইখানে আমি ব্রাউজারের নেপ বারে এখানে আমি যেটা করব যে অ্যাড্রেস বারে আমি প্রোডাক্ট লিখে দিচ্ছি এবং আমি এখানে রিকোয়েস্ট পাঠালাম এবং সাথে সাথে এটা বললো ক্যান নট গেট প্রোডাক্ট। ওয়াই? কারণ আমি এখানে লিখেছি প্রোডাক্টস, সো এক্স্যাক্টলি ম্যাচ হতে হবে আমি যে রিকোয়েস্টটা পাঠাতে চাচ্ছি সেটা। সো এখানে স্ল্যাশ প্রোডাক্টস,
এবার ডেফিনেটলি এটা বলবে যে প্রোডাক্টস আর রিটার্ন, এটা অনেক বেটার জিনিস, পারফেক্টলি কাজ করছে। এবং এইবার এখানে স্ট্যাটাস কোড 200 দেখাচ্ছে। আমি যদি এই রিকোয়েস্টে নিয়ে যাই, রিকোয়েস্ট ইউআরএল, আমরা এই ইউআরএল রিকোয়েস্ট পাঠিয়েছি যেটা কিনা আমাদের গেট রিকোয়েস্ট, এবং এটা স্ট্যাটাস কোড 200 হিসেবে রিটার্ন করেছে। যদি আমরা প্রিভিউয়ে যাই, প্রোডাক্টস আর রিটার্ন দেখাচ্ছে, রেসপন্স এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টস আর রিটার্ন দেখাচ্ছে। সো আশা করি কিভাবে গেট রিকোয়েস্ট করতে হয়, কিভাবে তার উপর বেস করে রেসপন্স দিতে হয়, এবং এই নেটওয়ার্কে কিভাবে চেক করতে হয়, যে এই জিনিসগুলো এখান থেকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো চলুন রেসপন্স হিসেবে আমরা আর একটু রেসপন্সটাকে চেঞ্জ করি। আমরা বলেছি চাইলে স্ট্যাটাস কোডও সেট করতে পারবো। তো এখানে রেসপন্স ডট স্ট্যাটাস আমরা চাইলে এখানে সেট করতে পারবো। আমি এখানে বলে দিচ্ছি 200, অ্যান্ড দেন আমরা চাইলে সেন্ডের মধ্যে শুধু টেক্সট নয়, আমরা চাইলে জেসন ডেটাও পাস করতে পারবো। তো এখানে আমি বলে দিতে পারি মেসেজ ওয়েলকাম টু দি সার্ভার। গুড। সো এবার কি করছি, আমরা একটি জেসন ডেটা সেন্ড করছি যখন কোনো একজন ক্লায়েন্ট সাইড থেকে এই রাউটে রিকোয়েস্ট পাঠাবে। আমরা 200 স্ট্যাটাস কোড রিটার্ন করছি এবং সেই সাথে একটি জেসন ডেটা আমরা পাঠাচ্ছি। সো এক্স্যাক্টলি সেম কাজ আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে যে পরিবর্তনটা আনবো, আমি চাইলে এখানে কিছু প্রোডাক্টের ইনফরমেশন দিতে পারি। প্রথমে এখানে মেসেজ হিসেবে বলে দিচ্ছি ধরা যাক প্রোডাক্টস আর রিটার্ন। নাও এটা একটা স্ট্রিং আমি রিটার্ন করছি, চাইলে কিছু প্রোডাক্টস আমি তৈরি করে সেই প্রোডাক্টসগুলো আমি রিটার্ন করতে পারি। তো সেই কাজটা ডেফিনেটলি আমরা পরবর্তীতে করব। এ পর্যায়ে এতটুকুই থাকবে। এবার ক্যান্সেল করে আবারও সার্ভারটাকে রান করছি এবং এইখানে যদি আমি রিলোড করে দেখাই, এবার দেখতে পাচ্ছেন আমরা কি করেছি, যে স্ল্যাশ প্রোডাক্টসে যখনই রিকোয়েস্ট করছি সে কি করছে, এইখানে মেসেজ রিটার্ন করছে প্রোডাক্টস আর রিটার্ন, এবং এটা হচ্ছে একটি জেসন ডেটা। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা জেসন ডেটা রেসপন্স হিসেবে পাঠাবো ক্লায়েন্ট সাইটে। এবং আমি যদি হোম রাউটে যাই সেক্ষেত্রে ডেফিনেটলি সেটা কাজ করবে। আমি যদি আপনাদের হোম রাউটে থেকে রিকোয়েস্ট পাঠাই এবং দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দি সার্ভার দেখাচ্ছে, পারফেক্টলি কাজ করছে। তো আশা করি কিভাবে রিকোয়েস্ট এবং রেসপন্স মেক করতে হয় সেটা বুঝতে পেরেছেন। তো আমি এখানে জাস্ট টেস্টিংয়ের জন্য আমি একটি মাত্র রিকোয়েস্ট রাখবো, যেটা হচ্ছে /টেস্ট। আমি হেলথ চেকিংয়ের জন্য, অর্থাৎ আমার সার্ভারটা ঠিকমতো রান হচ্ছে কিনা সেটার জন্য আমি মূলত এখানে এই এন্ড পয়েন্টটা রেখে দিচ্ছি। সো এখানে বলে দেব ওয়েলকাম টু দি সার্ভার অথবা API ইজ ওয়ার্কিং ফাইন, দ্যাটস অল। সো এবার আমি এটা আবার ক্যান্সেল করে নিচ্ছি এবং আমি এটাকে আবারও রান করব। তার আগে আমি এখানে একটু ছোট করে নিচ্ছি, অথবা আপনাদের দেখতে সুবিধা হবে, এবং এখানে আমি রান করে নিচ্ছি। এবার এটাকে এদিকে নিচের দিকে নিয়ে আসবো, আর একটু বড় করে নিচ্ছি, ডেফিনেটলি সেক্ষেত্রে আপনাদের দেখতে সুবিধা হবে। সো এবার আমি যদি আবারও টেস্টিং করি এটা ভেরি কুইকলি, এখানে দেখতে পাচ্ছেন এটা ক্যান নট গেট দেখাচ্ছে, কারণ আমরা /টেস্টে আমরা সেট করেছি এই টেস্টিং পয়েন্টটাকে। সো টেস্ট যদি আমি ইউজ করি সেক্ষেত্রে API ইজ ওয়ার্কিং ফাইন দেখাচ্ছে। তো আশা করি কিভাবে HTTP রিকোয়েস্ট নিয়ে কাজ করতে হয় এবং রেসপন্স নিয়ে কাজ করতে হয় সেটা এখান থেকে বুঝতে পেরেছেন।